ওকে, আমরা এখন দেখব NAND গেট দিয়ে কিভাবে XOR গেটটা ইমপ্লিমেন্ট করা যায়। সো XOR গেটের ট্রুথ টেবিল আমরা যেটা জানি যে ইনপুট যদি ডিফারেন্ট হয় সেই ক্ষেত্রে আউটপুটে 1 আসে, এবং দুইটা ইনপুট যদি সিমিলার হয়ে যায়, যেমন দুইটাই 0 অথবা দুইটাই 1, সেই ক্ষেত্রে আউটপুটে আমাদের 0 আসে। এবং এটার আউটপুট ইকুয়েশনটাকে আমরা এ বি নট প্লাস এ নট বি এইভাবে আসলে লিখতে পারি। তো এখন NAND গেট দিয়ে আমরা এটাকে কিভাবে আসলে ইয়ে করতে পারি একটু দেখি। আহ, আমাদের এ নট বি, এই যে পার্টটা, তো এই পার্টটার জন্য আমাদের এ নট, সো এ থেকে এ নট করার জন্য আমাদের যেটা করতে হবে, আমরা জানি যে ন্যান্ড গেটে এটাকে যদি আমরা স্প্লিট করে পাস করে দেই, তাহলে আমরা এখানে এ নট পাবো। ওকে, এবং এখানে যেটা আমরা পেলাম, এবং এর সাথে বি, তাই না? তো এর সাথে বি আমরা আরেকটা ন্যান্ড গেটে পাস করে দিব। সো এর সাথে বি আমরা আরেকটা ন্যান্ড গেটে পাস করে দিলাম। সো এখান থেকে আমরা অ্যাকচুয়ালি এ নট বি এবং এর পুরাটার উপর আরেকটা নট, এটা পাবো। সেম ভাবে আমরা এই যে পার্টটা এ বি নট, সো এটা আমরা এটা আমরা হচ্ছে সিমিলারলি বি নটটা আমরা এখানে পাবো বি থেকে। সো আমরা বি থেকে বি কে আমরা স্প্লিট করে যদি এভাবে পাস করে দেই, এখান থেকে আমরা বি নট পাবো, এবং এর সাথে এ কে আমরা ন্যান্ডে পাস করে দেব। সো এখান থেকে আমাদের আউটপুট আসবে এ বি নট এবং তার উপর আরেকটা কমপ্লিমেন্ট। ওকে, সো এই যে দুইটা আমাদের ইয়ে পেলাম, সো এদেরকে আমরা আরেকটা যদি ন্যান্ড গেট দিয়ে পাস করি, তাহলে কি আসে একটু আমরা অবজার্ভ করে দেখি যে এদেরকে আমরা যদি আরেকটা ন্যান্ড গেটে পাস করি, তাহলে কি আসে আমরা একটু দেখি ফাইনাল ইকুয়েশনটা। সো এখানে আমাদের আসতেছে ফাইনাল ইকুয়েশন এ নট বি হোল বার, এবং এখানে আরেকটা ইনপুট এ বি নট হোল বার, এবং এদেরকে ন্যান্ড গেটে পাস করছি, সো অ্যান্ড এবং পুরাটার উপর হোল বার। সো ডি মর্গানস রুল অনুযায়ী এটাকে আমরা যদি সিম্পলিফাই করি, ডি মর্গানস রুল অনুযায়ী আমরা জানি যে এক্স অ্যান্ড ওয়াই হোল বার, এটা ইজ ইকুয়াল টু এক্স বার প্লাস ওয়াই বার। সো ডি মর্গানস রুল অনুযায়ী এটাকে যদি আমরা সিম্পলিফাই করি, এক্স ধরলাম এই পার্টটা, ওয়াই ধরলাম এই পার্টটা, তাহলে এ নট বি ডাবল বার প্লাস এ বি নট ডাবল বার, এবং ডাবল বার থাকলে এটা একে অপরকে নালিফাই করে দেয়। সো আমরা শুধু এটা কি লিখতে পারি, এ নট বি, পরের পার্টটা শুধু আমরা লিখতে পারি এ বি নট এবং দুইটার অর। সো আমরা বেসিক্যালি যেটা পেলাম এটাই হচ্ছে কি আমাদের এক্সঅর গেটের আউটপুট, এ নট বি প্লাস এ বি নট, যেটাকে অ্যাকচুয়ালি আমরা এ এক্সঅর বি লিখতে পারি। সো আমরা তাহলে দেখলাম যে টোটাল আমাদের 5টা ন্যান্ড গেট ইউজ করে কিভাবে এক্সঅর গেট ইমপ্লিমেন্ট করা যায়। সো সিমিলারলি এটা যদি আমরা একটু লজিসিমে দেখি, যে আমাদের ন্যান্ড গেট নিয়ে নিলাম, এই যে আমাদের ন্যান্ড গেট নিয়ে নিলাম হচ্ছে টোটাল 5টা লাগবে, টোটাল 5টা ন্যান্ড গেট আমরা এখানে নিয়ে নিলাম। সো আমাদের দুইটা ইনপুট, একটা হচ্ছে এ, একটা হচ্ছে বি। সো এটা হচ্ছে আমাদের এ, এটা হচ্ছে আমাদের বি, এবং আউটপুট অবজার্ভ করার জন্য আমরা এখান থেকে একটা ফাইনাল আউটপুট দেখব। ওকে, সো এখানে আমাদের আহ, তাহলে শুরুতে এ কে হচ্ছে আমরা ফার্স্ট ন্যান্ড গেটে
স্প্লিট করে পাস করে দেই। এখান থেকে আমরা পাবো এ নট, এবং এই এ নট, এ নটের সাথে আমাদের এই বি এর হচ্ছে আমাদের একটা ইয়ে করে দেওয়া লাগবে। এ নটের সাথে আমাদের বি এর একটা ন্যান্ড, সো যেখান থেকে পাবো আমরা এ নট বি হোল বার। সিমিলারলি আমরা এখানে বি কে স্প্লিট করে পাস করে দেই, এবং এই ন্যান্ড গেটে আমাদের এর যে ইনপুটটা লাগবে, সো এখান থেকে আমরা পাচ্ছি এ বি নট হোল বার। এবং ফাইনালি আমাদের এই দুইটা যে আউটপুট আসলো সেটাকে আমরা আরেকটা ন্যান্ড গেটে যদি পাস করে দিই, ফাইনালি হচ্ছে আমরা এ এক্স আর বিটা আসলে দেখতে পারবো। এবং এটা যদি আমরা একটু সিমুলেট করে দেখি, 0 0 ক্ষেত্রে 0, এবং যে কোনো একটা 1 হলে এটা 1 হবে, 1 0 ক্ষেত্রে 1, 0 1 এর ক্ষেত্রে 1, আবার দুইটাই যদি 1 হয়ে যায়, মানে দুইটা যদি সিমিলার হয়ে যায় তখন কিন্তু আবার 0। সো বেসিক্যালি এটা আমরা এক্সঅর গেটের যে ট্রুথ টেবিল ছিল সেটা আমরা আসলে লক্ষ্য করতেছি, বা এখান থেকে আমরা ট্রুথ টেবিলটা দেখতে পারি যে 0 0 অথবা 1 1, মানে সিমিলার হইলে 0, এবং দুইটা ডিফারেন্ট হইলে 0 1 বা 1 0, সেই ক্ষেত্রে হচ্ছে এখানে 1 আসতেছে। সো আমরা এখানে দেখলাম যে পাঁচটা ন্যান্ড গেট ইউজ করে কিভাবে এক্সঅর গেটের ফাংশনালিটিটা অ্যাচিভ করা যায়। এবং সিমিলারলি আমরা যদি এখানে এক্স নর গেটটা আসলে ইমপ্লিমেন্ট করতে চাইতাম, এক্স নর মানে আমরা যদি এখানে ন্যান্ড থেকে এক্স নর গেটটা যদি ইমপ্লিমেন্ট করতে চাইতাম, এক্স নর এর ক্ষেত্রে আমাদের আউটপুট ইকুয়েশনটা হচ্ছে এ এক্স নর বি। সো এটা আমরা যদি আউটপুট ইকুয়েশনটা নর্মালি লিখি, এটা আসে হচ্ছে এ বি প্লাস এ নট বি নট। তো এটা যদি ন্যান্ড গেট দিয়ে আমরা করতে চাই, তো এটা আমরা খুব সহজেই ন্যান্ড গেট দিয়ে এক্স নটটা আমরা ইমপ্লিমেন্ট করতে পারি। সো যেটা করতে হবে, আমাদের এ এবং বি কে শুরুতে নট করে নেওয়া লাগবে, তাই না? এ এবং বি কে আমাদের শুরুতে নট করে নিতে হবে। তাহলে এ কে হচ্ছে আমরা এভাবে একটা ন্যান্ড গেটে পাস করে দিলাম স্প্লিট করে। সিমিলারলি বি কেও হচ্ছে আমরা একটা ন্যান্ড গেটে পাস করে দিলাম। তাহলে এখান থেকে পাবো এ নট, এখান থেকে পাবো বি নট, মানে আমরা আসলে এই পার্টটা কনস্ট্রাক্ট করতে যাচ্ছি। সো এখন এ নট এবং বি নট কে আরেকটা ন্যান্ড গেটে আমরা পাস করব। তাহলে এখান থেকে পাবো এ নট বি নট একটা হোল বার। ওকে, এখন এই যে এই পার্টটার জন্য আমাদের শুধু এ বি লাগবে। সো এখান থেকে আমরা পাবো এ বি হোল বার। এখন এই যে দুটা ইয়া পেলাম, এদেরকে আমরা আরেকটা ন্যান্ড গেটে পাস করে দিব। তো ফাইনাল আউটপুটটা আমরা একটু দেখি যে ফাইনাল আউটপুটটা এখানে আমাদের কি আসতেছে। সো এই নিচ থেকে আসতেছে হচ্ছে এ বি নট, এবং উপর থেকে আসতেছে এ নট বি নট হোল বার, এবং পুরোটার উপর আরেকটা নট বা হোল বার। সো এখানে যদি আমরা ডিমরগাস রুল অনুযায়ী এক্স অ্যান্ড ওয়াই হোল বার যদি চিন্তা করি, তাহলে হবে এক্স নট অর ওয়াই নট। তাহলে এ বি হোল বার এবং তার উপর আরেকটা নট, অর এ নট বি নট হোল বার, তার উপর আরেকটা নট। এবং ডাবল নট থাকলে একে অপরকে নালিফাই করে দেয়। সো এখান থেকে আমরা পাবো এ বি প্লাস এ নট বি নট, যেটা অ্যাকচুয়ালি আমাদের ন্যান্ড এক্স নর এর জন্য আমাদের এক্সপেক্টেড যে আউটপুট এ বি প্লাস হচ্ছে এ নট বি নট। এবং এই ক্ষেত্রে আমাদের এক্স অর এর ক্ষেত্রে আমরা যে ট্রুথ টেবিলে যে আউটপুট দেখছি ঠিক তার উল্টোটা হবে। সো এটাও যদি আমরা একটু
লজিক সিমুলেট করে দেখি। সো আমাদের আহ, কিছু পার্ট এখানে আসলে সিমিলারই থাকবে। সো কিছু পার্ট আমাদের এখানে সিমিলার থাকবে। তো সিমিলার পার্টটা রেখে আমরা বাকি এগুলি একটু ডিলিট করে দিলাম। ওকে, সো শুরুতে আমাদের এ বি নট, এ নট, এ থেকে আমরা একটা এ নট করলাম, এবং বি থেকে বি নটটা বের করে নিলাম। ওকে, সো আরো কিছু ন্যান্ড গেট আমরা এখানে নিয়ে নেই। সো এ নট এবং বি নটকে আমরা এখানে একটা ন্যান্ড গেটে পাস করে দিলাম, এবং এ বি কেও এখানে আমাদের একটা ন্যান্ড গেটে পাস করতে হবে, শুধু এ বি। তাহলে নিচটা থেকে পাবো আমরা এ বি হোলবার, উপরেরটা থেকে পাবো আমরা এ নট বি নট হোলবার, এবং এদেরকে আমরা হচ্ছে আরেকটা ন্যান্ড গেটে পাস করে দিব। ওকে, সো এদেরকে যদি আরেকটা ন্যান্ড গেটে পাস করে দিয়ে আমরা এখানে আউটপুটটা অবজার্ভ করি। সো প্রথমত এটার আউটপুটটা আসবে হচ্ছে এক্সঅর এর যেটা দেখছি তার ঠিক উল্টো, মানে ইনপুট দুইটা যদি সিমিলার হয় আউটপুটে ওয়ান আসবে, মানে ইনপুট দুইটাই যদি জিরো জিরো হয় ওয়ান আসবে, অথবা ইনপুট দুইটাই যদি ওয়ান ওয়ান হয় সেই ক্ষেত্রে ওয়ান আসবে, এবং ইনপুট দুইটা যদি ডিসিমিলার হয় মানে একটা জিরো একটা ওয়ান সেই ক্ষেত্রে এটা জিরো আসবে, যেটা আমাদের এক্স নর গেটের ফাংশনালিটি। বা এখান থেকে আমরা যদি এখানে ট্রুথ টেবিলটা দেখি, যে এক্সঅর এর ঠিক উল্টো, জিরো জিরো অথবা ওয়ান ওয়ান কেসে এখানে আমাদের ওয়ান আসতেছে, এবং ইনপুট দুইটা যদি ডিফারেন্ট হয় সেই ক্ষেত্রে জিরো আসতেছে।